বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত তথা এসএসসি গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতি 9.2, এই 9.2-এর অঙ্কগুলো করতে এরকম কিছু মান আমাদের দরকার পড়ে। এই যে ছকে তোমরা মানগুলো দেখতে পাচ্ছ, তো এই মানগুলো আমাদের দরকার পড়বে। সাইনের সবগুলোর মান, সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম কস, ট্যান, সেক, কোসেক, সেক, কট, মানে এগুলো সবের দরকার পড়ে। তো এই সারণীটা কিভাবে তৈরি করা যায় আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো এবং সেখানে 8 থেকে 14 পর্যন্ত অনুশীলনী অঙ্কগুলো করিয়েছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো আজকে আমরা 15 থেকে অঙ্কগুলো করা শুরু করব। তোমরা গুরুত্ব সহকারে এগুলো দেখার চেষ্টা করবে। দেখো, তোমাদের মূল বইয়ের 15 অঙ্কটা দেওয়া আছে, সাইন 3a সমান কস 3a যদি এ সমান 15 ডিগ্রি হয়। তো এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। দেখো, 15 নম্বরে দেওয়া আছে এ সমান 15 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সাইন 3a। দেখো, খুবই সহজ। এখানে সাইন 3a, তো সাইন 3 গুণন এর মান কত? এখানে 15 ডিগ্রি। তো আমরা এখানে 15 ডিগ্রি লিখব। তো দেখো, 3 এবং 15 যদি গুণ করি, 3 15 45, অর্থাৎ সাইন 45 ডিগ্রি। তো দেখো, সাইন 45 ডিগ্রির মান কত? আমরা এই যে ছকটা দেখেছি, দেখো সাইন 45-এর মান হচ্ছে 1/√2। তাহলে এখানে আসে 1/√2। এটা আসলে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড তোমরা এদিকে লিখতে পারো, আমি এখানে লিখলাম রাইট হ্যান্ড সাইড। তাহলে cos 3 গুণন এর মান হচ্ছে 15 ডিগ্রি, cos 45 ডিগ্রি। তুমি দেখো যে cos 45-এর মান কত? cos 45-এর মান হচ্ছে 1/√2। তাহলে আমরা লিখতে পারি 1/√2। দেখো, লেফট হ্যান্ড সাইড যা আসলো, আমাদের রাইট হ্যান্ড সাইডও তাই আসলো। আমার মনে হয় যে এটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। তো অতএব আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটাই যদি দেখাইতে পারে তাহলে এখানে লিখবে দেখানো হলো, আর যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবে প্রমাণিত। দেখানো হলো। এবার আমরা 16 নম্বর অঙ্ক করব। দেখো, দেওয়া আছে এ সমান 45 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইড সাইন 2a। তো আমরা এখন শুধু এর মান বসাবো। সাইন 2 গুণন এর মান কত? 45 ডিগ্রি। তাহলে আমরা 45 ডিগ্রি বসাইলাম। তো 45 দুগুণে 90, অর্থাৎ সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে লেফট হ্যান্ড সাইড পাইলাম আমরা 1। এখন আমরা রাইট হ্যান্ড সাইড লিখব। দেখো, রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে আমরা এখন লিখতে পারি এইভাবে যে 2 tan এর মান কত? এর মান হচ্ছে 45 ডিগ্রি। লিখলাম এখানে এর মান 45 ডিগ্রি। তো নিচে আছে 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। এর পরিবর্তে আমরা 45 ডিগ্রি বসালাম। তো 2 tan 45-এর মান কত? tan 45-এর মান দেখো, tan 45-এর মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে 1 বসাবো। আর 1 প্লাস এখানেও tan 45-এর মান হচ্ছে 1, 1-এর মধ্যে স্কোয়ার আছে। তো যদি এখানে 2, নিচে হচ্ছে 1 প্লাস 1, উপরে 2, নিচে হচ্ছে 2। তো 2-কে 2 দিয়ে ভাগ করলে আসে 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আসলো 1, রাইট হ্যান্ড সাইডও 1। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। পাশে তোমরা প্রমাণিত অথবা দেখানো হল লিখে দিবা। দেখো, এখন আমরা 17 নম্বর অঙ্কটা করব। আর 2 tan a সমান
টু টেন এ বাই টেন টু এ সমান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে যদি এ সমান 30 ডিগ্রি হয়। তাহলে এই মানটা দেওয়া আছে, আমাদের এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের সমান দেখাইতে হবে। দেখো দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি, তাহলে লেফট হ্যান্ড সাইড কি টেন টু এ। তাহলে আমরা এখন এই এর মান বসাবো, টেন টু গুণন এর মান কত 30 ডিগ্রি, তাহলে টেন 30 দুগুণে 60 ডিগ্রি, তাহলে টেন 60 ডিগ্রির মান কত? দেখো এই হচ্ছে আমাদের টেন 60 ডিগ্রির মান। তো এটা হচ্ছে টেন 60 ডিগ্রির মান, এর মান হচ্ছে √3। তাহলে এটার মান আমরা √3 বসিয়ে দেব। তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড আসলো। এবার আমরা রাইট হ্যান্ড সাইড দেখব। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড হচ্ছে টু টেন এ ওয়ান মাইনাস টেন স্কোয়ারে। তাহলে এখানে এর মান কত? এর মান হচ্ছে এই 30 ডিগ্রি। তাহলে এখানে আমি এর মানটা বসাবো। দেখো টু টেন এ এর হচ্ছে 30 ডিগ্রি, ওয়ান মাইনাস টেন স্কোয়ার 30 ডিগ্রি, টু টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর 1 মাইনাস টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এর মধ্যে স্কোয়ার আছে। তাহলে উপরে দেখো এখানে 2/√3, এই 2 এই 1 এর সাথে গুণ হবে, যার কারণে উপরে 2, নিচে হলো √3, আর এখানে আসবে 1 মাইনাস এই 1 এর বর্গ হচ্ছে 1, এই √3 বর্গ হচ্ছে শুধু 3, অর্থাৎ এখানে রুট এবং স্কোয়ার উঠে যায়, শুধু 3 থাকে। এরপরে দেখো উপরে 2/√3, নিচে আমরা লসাগু নেব। লসাগু নিলে লসাগু 3, এইটা নিচে মনে মনে 1 আছে, সেই 1 দিয়ে যদি 3কে ভাগ করি 3, 3 অক্ষে 3, বিয়োগ এই 3 দিয়ে এই 3কে ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে 1কে গুণ করলে হয় 1। তাহলে আমি এদিকে লিখব তো এখানে উপরে আসছে 2/√3, এর 2/√3, আর নিচে থাকবে 2/3। তো এই ধরনের জটিল ভগ্নাংশ হলে আমরা এটাকে ভাঙতে পারি এভাবে যে এই প্রথম অংশ ঠিক থাকবে, মানে এই প্রথম অংশটা এইভাবে ঠিক থাকবে, গুণ চিহ্ন দিয়ে এই নিচেরটা এটা উল্টে যাবে, অর্থাৎ উপরে যাবে 3, নিচে আসবে 2। দেখো এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে উপরে থাকে শুধু 3, নিচে থাকে √3। তো 3কে রোড দিয়ে দুবার লেখা যায়, অর্থাৎ এরকম লেখা যায় √3 × √3, এই দুটো গুণ করলে শুধু 3 হয়, আর নিচে আছে √3। তাহলে এর একটা √3, এর একটা √3 কাটা গেল, থাকলো √3। দেখো আমাদের বাম পক্ষ কি ছিল? বাম পক্ষ হচ্ছে √3, আর এখানে ডান পক্ষ আসলো √3। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যদি দেখাতে বলে লিখবে দেখানো হলো, প্রমাণ করতে বললে লিখবে প্রমাণিত। এখন আমরা সমাধান করব তোমাদের মূল বইয়ের 9.2 নম্বর অঙ্কটা। দেখো এরকম দেওয়া আছে 2 cos a + b = 1, 2 sin a - b, এবং a ও b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। এখানে কিন্তু আমাদের এই a সমান 15 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি এটা কিন্তু দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে। আমাদের দেওয়া আছে কোনটা? দেওয়া আছে হচ্ছে এই যে 2 cos a + b = 1 সমান 2 sin a - b, এই জিনিসটা আমাদের দেওয়া আছে। এবং এই অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষাতে সাধারণত আসে। তো তোমরা এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। তো চলো আমরা এর সমাধান করি। দেখো দেওয়া আছে 2 cos a + b = 1, 2 sin a - b। তাহলে এইখান থেকে আমাদের
এ এবং বি এর মান আমাদের বের করে আমাদের প্রমাণের সাথে মিলাতে হবে। তো দেখো এই 2 cos a প্লাস বি সমান 1 এর মানে হচ্ছে এইটুকুর মান হচ্ছে 1, আবার 1 সমান 2 সাইন এ মাইনাস বি, তার মানে এখানে এইটুকুর মান হচ্ছে 1। তাহলে এই দুটা রাশি আমরা আলাদা করে নেব। দেখো 2 cos a প্লাস বি সমান 1, এই যেটুকু আমরা নিলাম, এখান থেকে আমরা দেখো এইভাবে সমাধান করতে পারি। এই পাশে 2 গুণাকারে আছে, এই পাশে যে ভাগ হবে, তার মানে cos a প্লাস বি সমান 1/2। এখন এই যে 1/2, এই 1/2 cos কত ডিগ্রি মান? তো এটা আমরা এখন ছক দেখব। দেখো ছকের মধ্যে cos 1/2 কোথায় আছে? cos 60 ডিগ্রি মান, এই দেখো cos 60 ডিগ্রি মান। তো এখন এই 1/2 পরিবর্তে আমরা cos 60 ডিগ্রি বসাবো। cos a প্লাস বি সমান cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তো এখানে দেখো এই পাশের cos আর এই পাশের cos যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে থাকে a প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আবার এখান থেকে দেখো 2 সাইন a মাইনাস বি, এটা আমরা নিতে পারি। এখন লিখব আবার 2 সাইন a মাইনাস বি সমান 1। তাহলে এই 2 গুণাকারে আছে, এর পাশে যে ভাগ হবে, সাইন a মাইনাস বি সমান 1/2। তো সাইন a মাইনাস বি সমান এই যে 1/2 সাইন কত ডিগ্রি মান? তো দেখো এখানে তো সাইন 1/2 কত ডিগ্রি মান? এটা হচ্ছে 30 ডিগ্রি মান। তো আমরা এখানে বসাবো সাইন 30 ডিগ্রি। এই পাশের এই সাইন আর সাইন যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে আসে a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এখন আমরা এই যে 1 নং সমীকরণ আর হচ্ছে এই 2 নং সমীকরণ, এইটা থেকে আমরা a এবং b এর মান বের করব। তাহলে আমরা এখন লিখব যে 1 যোগ 2 নং হতে পাই, 1 যোগ 2 নং হতে পাই। a প্লাস বি সমান 60 ডিগ্রি, a মাইনাস বি সমান 30 ডিগ্রি। আমরা যে যোগ করি, দেখো এই বি আর বি কাটা যায়, থাকলো কি একটা, মানে একটা প্লাসের একটা মাইনাসের, এই জন্য কাটা গেল। এখন এ থাকলো এখানে এ, তার মানে 2a সমান এখানে 60 এবং 30 যদি আমরা যোগ করি, তাহলে আসবে 90 ডিগ্রি, বা a সমান 90 ডিগ্রি ভাগ হচ্ছে 2, অতএব a সমান 45 ডিগ্রি। তাহলে আমরা এর মানটা এখানে বের করতে পারলাম। তো দেখো আমরা এখানে বিয়োগ করব, 1 বিয়োগ 2 নং হতে পাই, 1 বিয়োগ 2 নং হতে পাই। তাহলে 1 কত আমাদের? a প্লাস বি সমান 60 ডিগ্রি আর a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এখন বিয়োগ করলে দেখো এই নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়, যেমন এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে এইটা প্লাস, এটা মাইনাস, তাহলে এ আর এ কাটা গেল। আর এই বিটা প্লাস মাইনাস ছিল কিন্তু প্লাস হয়ে গেছে, এটাও প্লাস বি, তার মানে প্লাস 2b। 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে হয় 30 ডিগ্রি। তাহলে 2b সমান 30 ডিগ্রি,
তাহলে বি সমান কত? বি হচ্ছে 30 ডিগ্রি ভাগ হচ্ছে 2, অতএব বি সমান 15 ডিগ্রি। তাহলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এটা এখানে আমাদের প্রমাণিত। আমরা এখানে উত্তর লিখলে, তোমরা উত্তর লিখলে এরকম উত্তরটা দিতে পারো, এই যে এইভাবে একটা উত্তর দিতে পারো। তোমরা এটার নিচে উত্তর দিবে যে অতএব এ সমান 45 ডিগ্রি আর বি সমান 15 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার দিতে পারো। অথবা এখানে যেহেতু বলছে দেখাও যে, তাহলে অ্যান্সার না দিয়ে তোমরা বলবা যে দেখানো হলো। এখানে তোমরা অঙ্কের যখন যে প্রশ্ন হবে প্রশ্ন অনুযায়ী উত্তরটা দিবে। যদি দেখাইতে বলে লিখবে দেখানো হলো, যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবা প্রমাণিত, আর যদি মান নির্ণয় করতে বলে তাহলে তোমরা শুধু এরকম অ্যান্সার দিবে। তো এখানে যে দেখাইতে বলছে এটা হবে না, শুধু দেখানো হলো এভাবে লিখবা। দেখো শুরু থেকে আবার অঙ্কটা দেখতে পারো, এরকম দেওয়া আছে। তা আমরা এখান থেকে শুরু করছি এইভাবে a প্লাস বি সমান তো এইভাবে আমাদের 1 নং সমীকরণ আসলো। তারপরে আবার 2 sin a মাইনাস বি, এখান থেকে আবার এইভাবে 2 এইভাবে চলে আসছে। এখান থেকে আমাদের a মাইনাস বি সমান 2 নং সমীকরণ আসলো। তো তারপর আমরা কি করছি যে এ 1 নং আর 2 নং যোগ করে আমরা এর মান বের করে ফেলছি যে a সমান 45 ডিগ্রি। অনুরূপভাবে 1 থেকে 2 বিয়োগ করে আমরা এইভাবে বির মান বের করলাম 15 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা মানগুলো বের করতে পারবো।